ত্রিকোণমিতিক সূত্রগুলো আর মুখস্থ করতে হবে না। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা ম্যাজিক দেখাবো। এখন থেকে ত্রিকোণমিতিক সূত্রগুলো আপনার সারা জীবন মনে থাকবে। চলুন তাহলে ম্যাজিকটা দেখে নেই। প্রথমে আপনি যে কাজটা করবেন, একটা ষড়ভুজ এঁকে নেবেন। এরকম ষড়ভুজ এঁকে নেওয়ার পর এই 6টা কোণায় ত্রিকোণমিতিক 6টা নাম লিখে নেবেন। প্রথম কোণায় লিখলাম সাইন, দ্বিতীয় কর্নারে লিখলাম কস, এরপর এখানে লিখলাম টেন, কট, সেক, কুসেক। এই 6টা নাম সিরিয়াল অনুযায়ী লিখে নিলাম। সাইন, কস, টেন, কট, সেক, কুসেক। এটা কিন্তু ত্রিকোণমিতিক সূত্রগুলোর একটা সিরিয়াল। সাইন, কস, টেন, কট, সেক, কুসেক লিখে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এই কোনাকুনি বিন্দুগুলো যোগ করে দিবেন। ঠিক আছে, চলুন আমরা কোনাকুনি বিন্দুগুলো যোগ করে দেই। সাইন এর বিপরীত দিকে দেখতে পাচ্ছেন কুসেক, আমি যোগ করে দিলাম। সেক এর বিপরীত দিকে দেখতে পাচ্ছেন কস, যোগ করে দিলাম। আর টেন এর বিপরীত দিকে দেখতে পাচ্ছেন আপনি কট, যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এই মাঝখানে আপনি একটু বড় করে 1 লিখে দিবেন। ঠিক আছে, 1 লিখে দিব। এই যে কাজটা করলাম, এখান থেকে মুখস্থ ছাড়াই 6টা সূত্র আমাদের বের হবে। ঠিক আছে, চলুন তাহলে 6টা সূত্র বের করে নেই। প্রথম হচ্ছে সাইন, তাহলে সাইন থেকে আমরা শুরু করি। তাহলে সাইন যদি আমরা বের করি, দেখুন কি বের হয়। সাইন সমান সমান হচ্ছে, সাইনের বিপরীত দিকে কি কি অক্ষর আছে? সাইনের বিপরীত দিকে আছে 1 এবং কুসেক। 1 আছে এবং কুসেক আছে। যেহেতু প্রথমে 1 আছে, তাহলে আমরা এখানে 1 লিখে দিলাম। এরপর আছে কুসেক, তাহলে আমরা এরপরে কুসেক লিখে দিলাম। তার মানে এটা একটা সূত্র হয়ে গেল। সাইন সমান সমান হচ্ছে 1/কুসেক। এটা হচ্ছে সাইনের বিপরীত সূত্র। চলুন আমরা কোসের সূত্রটা বের করে নেই। কোসের বিপরীত দিকে আছে 1 আছে এবং সেক আছে। তাহলে আমরা কস সমান সমান লিখতে পারি 1 আছে এবং সেক আছে। তাহলে 1 উপরে লিখলাম আর সেকটা নিচে লিখলাম। তাহলে এটা হচ্ছে কোসের বিপরীত সূত্র। এখন আমরা দেখব এই টেন এর বিপরীত সূত্র। টেন এর বিপরীত সূত্রটা হচ্ছে আপনার, টেন এর বিপরীত দিকে আছে 1 এবং কট। 1 আছে এবং কট আছে। তাহলে আমরা এটাও শেখা শেষ। তাহলে কটের বিপরীতটা শিখে নেব এখন। কটের বিপরীত দিকে আছে 1 আছে এবং 10 আছে। তাহলে কট সমান সমান লিখতে পারি, কটের বিপরীতে আছে 1 আর 10, 1/10। তাহলে এখানে 4টা সূত্র হলো। এখন আমরা সেকের সূত্রটা শিখে নিব। সেকের বিপরীত দিকে আছে 1 এবং কস। তাহলে সেক সমান সমান লিখবো আমরা 1/কস। এবং সর্বশেষ কুসেক সমান সমান আছে 1/সাইন। তাহলে কুসেকের বিপরীত দিকে আছে আপনার 1 আছে এবং সাইন আছে। তাহলে এগুলো হচ্ছে আপনার ত্রিকোণমিতিক বিপরীত সূত্র। ঠিক আছে, সাইনের বিপরীত 1/কুসেক, কসের বিপরীত 1/সেক, টেনের বিপরীত 1/কট, কটের বিপরীত 1/10, সেকের বিপরীত 1/কস, কুসেকের বিপরীত 1/সাইন। এগুলো কিন্তু মুখস্থ বিদ্যায় ছাড়াই আমরা শিখে ফেললাম। ঠিক আছে, এগুলো হচ্ছে টাইপ 1। এটা হচ্ছে বিপরীত সূত্র টাইপ 1। এখন আমি টাইপ 2 শিখাবো। ঠিক আছে, একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা জাস্ট মনে রাখার জন্য। ঠিক আছে, এটা কোনো সূত্র না, জাস্ট মনে রাখার জন্য। এই ফর্মুলাটা আপনি এইভাবে ইউজ করবেন। এই 10 কে যদি আমরা ইয়া ধরে নিই, ধরুন এটা আমরা ইয়া ধরে নিলাম, তাহলে সাইন হবে বি, কস হবে সি, এ বি সি লিখে নিলাম। চলুন আমরা ফর্মুলাটা লিখি। সবসময় কল্পনা করবেন এ ইকুয়াল টু বি বাই সি, এই জিনিসটা কল্পনা করবেন, তাহলে এখান থেকে সূত্র বের হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 10, এ এর মান হচ্ছে 10। তাহলে 10 সমান সমান লিখতে পারি বি বাই সি, অর্থাৎ সাইনের মান হচ্ছে উপরে, অর্থাৎ বি মান হচ্ছে উপরে আর সির মান হচ্ছে নিচে, সির মান হচ্ছে কস। অর্থাৎ আমরা এটা একটা সূত্র শিখে নিলাম, 10 সমান সমান সাইন বাই কস। বিপরীত ক্রমে যদি আপনি চিন্তা করেন যে আমি এই কটকে ধরবো, তাহলে এটা হবে বি, এটা হলো সি। এই সূত্রটা বিপরীত দিকেও প্রযোজ্য। ঠিক আছে, বিপরীত দিকেও আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা যদি বলি কট, কট সমান সমান কি হয় বলুন তো? কট সমান সমান হবে কস বাই সাইন। যেহেতু বি বাই সি এখানে লেখা আছে বি বাই সি ফর্মুলাতে, তাহলে এই বির মান হচ্ছে উপরে মানে কস, আর সির মান হচ্ছে নিচে মানে সাইন। মূলত সাধারণ গণিতে এই দুইটা সূত্র ব্যবহার করা হয়, কিন্তু আপনি যদি উচ্চতর গণিতে লক্ষ্য করেন, তাহলে কট সমান সমান কুসেক বাই সেকও লিখতে পারেন। কেন? এটাকে ইয়া ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো, অথবা এটা এ, এটা বি, এটা সি। এইভাবে ধরে ধরে আপনি কিন্তু এ ইকুয়াল টু বি বাই সি ফর্মুলা ব্যবহার করে যে কোনো সূত্র কিন্তু বের করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি একটা এ, একটা বি, একটা সি এভাবে ব্যবহার করে
আপনি কিন্তু চতুর্দিকেই, এইদিকেও আবার বিপরীত দিকেও ঘুরে ঘুরে আপনার এরকম সূত্র বের হবে। একটা এ ধরবেন, আরেকটা বি, একটা সি, ঠিক আছে? এভাবে বের করতে পারবেন। এটা আমি দেখলাম টাইপ 2, ঠিক আছে? এখন আমি 3 নাম্বার নিয়মটা দেখাবো। এই ষড়ভুজের মাধ্যমে কিভাবে আপনি 3 নাম্বার নিয়মটা বের করতে পারবেন, সেখান থেকে আমরা অনেকগুলো সূত্র শিখে নিব। এই প্রকারের টাইপে যেভাবে আপনি কাজ করবেন, লক্ষ্য করুন, আপনি সবসময় চিন্তা করবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা একটা জাস্ট একটা ফর্মুলা এই সূত্রগুলো মনে রাখার জন্য, ঠিক আছে? এই সূত্রগুলো মনে রাখার জন্য আপনি একটা ফর্মুলা দিলাম জাস্ট, ঠিক আছে? এখন এটি ইউজ করার জন্য আপনাকে বুঝতে হবে যে এখানে সাইন এবং কস, এটা হচ্ছে প্রথম শুরু কিন্তু সাইন থেকে, সাইন এবং কস, এই যে গটা দেখতে পাচ্ছেন, এটা আমি কালার করে দিলাম, ঠিক আছে? অঙ্কন করে করলাম। এরপর একটা করে খালি রাখবেন, পরের গটা কালার করবেন, এখান থেকে সূত্র বের করবো আমরা। এরপরের গোটা খালি রাখবেন, এরপরের গোটা কালার করবেন। কালার করার পরে আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এই ফর্মুলা ইউজ করলে এখান থেকে অনেকগুলো সূত্র বের হবে, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঘড়ির কাঁটা কোন দিক থেকে কোন দিকে ঘুরে। আমরা জানি যদি এটা ঘড়ির কাঁটা ধরি, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমরা একটা ঘড়ি ধরবো, এই কালারওয়ালা ত্রিভুজটা, ঠিক আছে, যেটা আমি কালার করছি, ওইটাকে একটা যদি আমি ঘড়ি ধরি, ঘড়ি কিন্তু সবসময় এই বাম দিক থেকে ডান দিকে এইভাবে ঘুরে, ঠিক আছে? এইভাবে ঘুরে, এই যে এইভাবে, এভাবে কিন্তু ঘুরে, ঠিক আছে? এভাবে ঘুরে, কখনো কিন্তু বিপরীত দিকে ঘুরে না ঘড়ি, ঠিক আছে? তাহলে ঘড়ি যেহেতু কাটা, এই ঘড়িটা যদি কল্পনা করি, এই ত্রিভুজটা, এই ঘড়ির সর্ববামের বিন্দু কোনটা? 1 cos না সাইন, বলেন তো? সর্ববামের বিন্দু হচ্ছে আপনার সাইন। তাহলে সাইনটাকে এ ধরবেন, আর কসটাকে বি ধরবেন, আর ওয়ানটাকে সি ধরবেন, যেহেতু এটা সর্ববামের বিন্দু। তাহলে এ স্কোয়ার বলতে বোঝাবে এখানে সাইন স্কোয়ার, ঠিক আছে? আর বি স্কোয়ার বলতে বোঝাবে এখানে কস স্কোয়ার, ঠিক আছে? আর সি স্কোয়ার বলতে বোঝাবে এখানে ওয়ান স্কোয়ার। ওয়ান স্কোয়ার তো দেওয়া লাগে না, কারণ এক এক একই হয়। তাহলে একটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এই ঘড়ি থেকে, অর্থাৎ এই ত্রিভুজটা থেকে। এই সূত্রটা থেকে কিন্তু আমরা আরো দুইটা সূত্র বের করতে পারি। চলুন তাহলে দেখে নেই এই একটা সূত্র থেকে দুইটা সূত্র কিভাবে বের হয়। এই সাইন স্কোয়ার থিটা আমি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন, ইকুয়াল টু 1 এটাও লিখে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্লাসের কস স্কোয়ার থিটা, এটা যদি আমি পক্ষান্তর করে দেই, মানে সমানের এই সাইডে চলে নিয়ে আসি, প্লাসের কস স্কোয়ার থিটা কিন্তু এদিকে চলে আসলে হবে মাইনাসের কস স্কোয়ার থিটা, ঠিক আছে? আমরা জানি চিহ্নটা পরিবর্তন হয়ে যায় যদি সমানের এই সাইড নিয়ে আসি, তাহলে কিন্তু এখান থেকে এখানে আরেকটা সূত্র পেয়ে গেলাম। আর যদি চিন্তা করেন যে না, আমি এখন এটা পক্ষান্তর করব, এটা এখানে থাকবে, অর্থাৎ কস স্কোয়ার এখানে রাখলাম, 1 এখানে রাখলাম, আমি এখন এইটা পক্ষান্তর করব না, পক্ষান্তর করব এইটা। এই যে প্লাস, এখানে কোনো চিহ্ন নেবে না, প্লাস আছে, প্লাসের সাইন স্কোয়ার থিটা পক্ষান্তর করেন, মাইনাসের সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে পেয়েছিলাম একটা সূত্র, আবার এখন পক্ষান্তর করেছি, প্রথমে এই কস স্কোয়ার পক্ষান্তর করেছি, আরেকটা বের হয়েছে, এরপর সর্বশেষ এই সাইন স্কোয়ার পক্ষান্তর করছি, আরেকটা বের হয়েছে। অর্থাৎ আমরা এই যে গড়ি কল্পনা করে এই ত্রিভুজটাকে তিনটা সূত্র পেলাম, একটা দুইটা তিনটা, ঠিক আছে? অর্থাৎ এই ত্রিভুজ থেকে আমরা তিনটা সূত্র পেলাম। অনুরূপভাবে এই যে দ্বিতীয় ত্রিভুজটা কালার করলাম, রং করলাম, এইখান থেকে আমরা আরো তিনটা সূত্র বের করব, ঠিক আছে? চলুন আমরা দেখে নেই। এখন যদি আমরা এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু সবচেয়ে বামের বিন্দু কিন্তু 1, ঠিক আছে? তার মানে এটাকে এ স্কোয়ার ধরবো, তাহলে এটা এ স্কোয়ার ধরলাম। এরপরে কিন্তু এদিকে ঘুরে, মানে বাম থেকে ডান দিকে ঘুরে, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে? এটা একটা সূত্র বের হলো এই ত্রিভুজ থেকে। এখন আমি যদি কল্পনা করি, আর 1 স্কোয়ার থাকলে কিন্তু এটা গণনা আনা হয় না, কারণ এক এক একই হয়, এটা একটা সূত্র। এখন যদি আমি আপনাকে বলি যে এখান থেকে আরো দুইটা সূত্র বের হবে, কিভাবে বের করবেন? কস স্কোয়ার থিটা এখানে থাকবে, কোসেক স্কোয়ার, এই প্লাস রাউন্ড পক্ষান্তর করে দেন, মাইনাস রাউন্ড, এটা একটা সূত্র হয়ে গেল। আর যদি বলেন যে না 1 এখানে থাকবে, আমি এটা পক্ষান্তর করব, কোসেক স্কোয়ার প্লাসের কট স্কোয়ার পক্ষান্তর করেন, মাইনাসের কট স্কোয়ার, এটা কিন্তু আরেকটা সূত্র। অর্থাৎ এখান থেকেও এই ত্রিভুজ থেকে একটা থেকে আরো দুইটা বের হয়ে গেল, একটা দুইটা তিনটা, টোটাল হচ্ছে তিনটা, ঠিক আছে? অনুরূপভাবে আপনি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করেন, একটা থেকে কিন্তু আপনার তিনটা সূত্র বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে?
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।